نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وبفضلك بسم الله الرحمن الرحيم. ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا انزل جانبك شفاء বাড়িঘর সারিতে আপন পোশাক খুলে খুলে কাপনের কাপড় পরাইলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা سيدنا خير الأنفال نبيجي আমাদেরকে সারিয়া আপনি দিলে কি লাভ হবে এই দরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا
لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, পদ্মানিশা আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র সফর মাসের তৃতীয় জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার तमाम ব্যস্ততাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদ আসার বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি तमाम জগতের যিনি রহমতুল লিল আলামিন হুজুর নূর নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদর মুবারক। মুআজ্জিজ হাজিরিন, আপনাদের খিদমতে পবিত্র কালামে পাকের সূরাতুত তাগাবুন শরীফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে আমার উপর ঈমান আনে এবং নেক আমল করবে। ঈমানের পাশাপাশি নেক আমল এটা অত্যন্ত জরুরি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে উৎসাহিত করেছেন, বান্দা 1 নম্বর শর্ত হলো ঈমান। আগে ঈমান আনতে হবে, ঈমানের পাশাপাশি যদি নেক আমল করতে পারো, এই নেক আমলের কারণে আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ওয়া মান ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর যখন ঈমান আনবা, ঈমান আনার পরে ওয়া ইয়ামাল সালিহান, তুমি নেক আমল করবা, নেক কাজ করবা। এই নেক আমল করতে যদি পারো, ঈমানের সাথে সাথে যদি নেক আমল করতে পারো, আল্লাহ বলছে 1 নাম্বার উপকার হলো ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে কি নাই? আছে। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, ছোট বড়। আমরা গুনাহ, আমাদের গুনাহ অটোমেটিক হয়ে যায়, আমরা গুনাহগার। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে চলার পথে অনেক অপরাধ হয়ে যায়, অনেক গুনাহগুলো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দা আমার উপর ঈমান আনবা। ঈমান আনার কারণে আর ঈমানের পাশাপাশি যদি তুমি নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো, তাহলে তোমার জীবনে যত গুনাহ হবে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ভালো একটা অপশন আছে। 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমানের পাশাপাশি আমরা যদি নেক আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, আল্লাহ বলেন আমাদের জীবনে যত গুনাহ আছে, আমাদের চলতে ফিরতে হাঁটতে বসতে মানুষের সাথে মুআমালাত করতে যে অপরাধগুলো সংগঠিত হয়ে যায়, যে গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ বলেন তোমার ভালো কাজের বিনিময়ে, তোমার ভালো আমলের কারণে, তোমার ভালো কাজের দ্বারা আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে উৎসাহিত করেছেন, বান্দা। এই জন্য হাদিস মুবারকের মধ্যে আছে, কেউ যদি কোনো অন্যায় কাজ করে, গুনার কাজ করে, তাহলে আমার নবী বলেন, মা যদি গুনার কাজ করো, গুনার কাজ তুমি করো, তুমি বুঝেছো, তুমি জেনেছো তুমি গুনাহ করেছো, গুনার সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গুনার সাথে সাথে ভালো কাজ কেমনে করতে হবে, কেন করতে হবে? আমার নবী বলেন, বান্দা ও আমার উম্মত শোনো, গুনার সাথে সাথে
যেই গুনাহ তুমি করেছো ওই গুনার কাফারা হিসেবে যদি ভালো কাজ করো, আমার আল্লাহ তোমার এই ভালো কাজের বিনিময়ে তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা আর আল্লাহর কথা মিলে গেছে কিনা? নবী বলেছেন, আমার আমার উম্মত শোনো, যখন তোমার কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, গুনাহ সংঘটিত হওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো, আল্লাহ পাক যেন এই ভালো কাজের বিনিময়ে তোমার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন, বান্দা ওয়া মান ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া ইয়ামাল সালিহা, এবং ভালো কাজ করে না, আমার ঈমানের পরে ঈমান আনার সাথে সাথে যদি ভালো কাজ করতে পারো, তাহলে আমি তাকফিরু আনহু সাইয়্যাতিহি, তাহলে তোমার যত গুনাহ আছে, তোমার জীবনে যত গুনাহ হবে, এই ভালো কাজের দ্বারা তোমার সমস্ত গুনাহগুলো মুছে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে, বান্দা যখন গুনাহ থেকে খালি হয়ে যাবে, তাহলে বান্দা নেক আমলের কারণে, ভালো কাজের দ্বারা বান্দা পুরস্কার পাওয়ার দরকার আছে কি নাই? ভালো কাজ করলে পুরস্কার আছে না? আছে। দুনিয়ার মধ্যে তো বান্দা যখন ভালো কাজ করে পুরস্কার দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য প্রত্যেক ভালো কাজের মধ্যে কি আছে? পুরস্কার। প্রত্যেক ভালো কাজের মধ্যে পুরস্কার আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা ভালো কাজের দ্বারা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এখন অন্যান্য ভালো কাজ, যেই ভালো কাজগুলো করছো, ভালো কাজের তোমার গুনাহ থেকে যখন খালি হয়ে গেছো, এখন তো তুমি পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়ে গেছো। বলে সুবহানাল্লাহ। এই বান্দা, আমি আল্লাহর কাছে তোমার পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়ে গেছো। এখন আল্লাহ বলতেছেন, ওয়ায়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি যেহেতু তোমার গুনাহগুলো যেহেতু মাফ করে দিয়েছি, তুমি যেহেতু ভালো কাজের দ্বারা তোমার গুনাহগুলো মুছে হয়ে গেছে, এখন তোমার জন্য যে পুরস্কার আমি আল্লাহ তৈরি করেছি, এই পুরস্কারটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে তুমি ভালো কাজ করেছো, ইমানের পাশাপাশি যখন ভালো কাজ করেছো, ভালো কাজের দ্বারা যখন গুনাহগুলো মোচন হয়ে গেছে, এখন তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের পুরস্কার রেখেছি। যাও যাও, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ এমন জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করবেন, যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়েছে। জান্নাতের মধ্যে নহর, দুধের নহর, নদীর নহর, শরাবের নহর, কত সুন্দর সুন্দর নহর প্রবাহিত হয়ে গেছে। বাবা, মনে রাখবেন, এই নহর গুলো একমাত্র ইমানদার মুসলমানদের জন্য, এটা কোনো বেঈমানদের জন্য নয়। ইমানদারের জন্য পুরস্কার, কোন কাফের মুশরিকদের জন্য কোনো পুরস্কার। আবার অনেক জায়গায় শোনা যায় বেঈমানদেরকেও নাকি আল্লাহ জান্নাত দিব। বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত একমাত্র আল্লাহ তাআলার ঈমানদারদের জন্য, জান্নাত কোনো কাফেরদের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ঈমানদারের জন্য জান্নাত তৈরি করেছেন। যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা নবীদের উপর ঈমান আনছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। হ্যাঁ, ঈমানের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যদিও বান্দা গুনাহগার হয়। বলেন সুবহানাল্লাহ। যদিও বান্দা গুনাহগার হয়, ঈমানের কারণে তাকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই অথবা আমার নিজস্ব করে বানানো কথা নয়, হাদিসের মধ্যে আসছে, মান শাহিদাল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। মহান নবী বলেন, উম্মত শোনো, কোন মানুষ যদি এই কথা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, বলেন সুবহানাল্লাহ, শুধুমাত্র এই কথা যদি সাক্ষী দেয়, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবে। তাহলে এটা ছিল শান্তির জায়গা, জাহান্নাম এটা ছিল শান্তির জায়গা। কিন্তু বান্দা জাহান্নামে যাওয়ার আগে বান্দার বিচার করা হবে। কি করা হবে? জাহান্নামে যাওয়ার আগে বিচার করা হবে, বিচার করা হবে, তার ফয়সালা দেওয়া হবে। এই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর আদেশ মানছে কি মানছে না, নবীর আদেশ মানছে কি মানছে না, এর বিচার করা হবে। বিচার করতে যাইয়া অনেক সময় সালিশ হয় না, বিচার হয়। বিচারের মধ্যে যদি দেখে একটু 19-20 দেখে, তখন অনেক সময় একটু দয়া মায়া করে থাপ্পড় দুইটা দিলে মাফ করে দিল। এরকম হয় কিনা? এরকম হয়। মনে রাখবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হচ্ছে দয়ার সাগর। আল্লাহ পাক বলেন, বান্দা
মনে রাখবেন, দুনিয়ার মধ্যে মানুষ যদি মানুষের প্রতি দয়া করতে পারে, মাত্র 1 ভাগ দয়া তাদেরকে দিয়েছি। 1 ভাগ দয়ার কারণে যদি তারা দয়া করতে পারে, আর আমি আল্লাহ আমার কাছে 99 ভাগ দয়া আমার কাছে নিজের কাছে রেখেছি, তাহলে 99 ভাগ দয়া দিয়া আমি আল্লাহ কেমনে আমার বান্দাকে আমি বিচার করবো? বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আর কিয়ামতের ময়দানে আমার নবী বললেন, এই জন্য কাল কিয়ামত একমাত্র এই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম করা হবে একমাত্র আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা বোঝানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে কেমন ভালোবাসে, নবী তার উম্মতকে কেমন ভালোবাসে, এটা জাহির করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যে ভালোবাসা, মানুষের ভালোবাসা, আল্লাহর সৃষ্টি জগতের ভালোবাসা কেমন হওয়া দরকার ছিল, তখন এই কিয়ামতের ময়দানে এটা প্রমাণ করবেন। কাল কিয়ামতের ময়দানে এই জিনিসটা প্রমাণ হবে। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য 1 নম্বর সত্য হলো ঈমান আনবা, আল্লাহর উপর ঈমান আনবা। এখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থটা কি? আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। এখন আল্লাহর উপর ঈমান আনার মানেটা কি? আল্লাহর হাবিব বলেছেন, আতাদুরুনা মালাল ঈমান। আমার উম্মতরা শোনো, আমি কি তোমাদেরকে জানাবো না ঈমানটা কি? ঈমানটা কি আমি তোমাদেরকে জানাবো না? ঈমান বিল্লাহি ওয়াহদাহু, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহ বলেছেন আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান আনলে, আল্লাহর উপর ঈমান আনার পরে যদি ভালো কাজ করতে পারেন, আল্লাহ বলেছেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে আল্লাহ নবী বলেন, হলো ঈমানদার শোনো, হে আমার উম্মতেরা শোনো, আতাদুরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহু, তোমরা কি জানো আল্লাহর উপর ঈমান এটা কি জিনিস? আল্লাহর উপর ঈমান আনা এটা কি জিনিস তোমরা কি জানো? সমস্ত সাহাবীরা তো ভয় বলল, ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এই বিষয়টা আমাদের জানা নাই, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের আদব, সাহাবীরা কেমন নবীর প্রতি মহব্বত ছিল, সাহাবীরা অনেক সময় জানতো, জানার পরেও বলতো কি? কথাটা বলতো না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে আলোচনা করি, অনেক আলোচনা শ্রোতারা ভালো জানে না, বক্তার চাইতে কিন্তু ভালো মুখস্থ জানে, জানি কিনা? অনেক কথা মুখস্থ জানে, জানার পরেও কিন্তু সে বলে না, ঠিক কিনা? চুপ থাকে। এই জন্য আমার সাহাবীরা নবীর প্রতি কেমন মহব্বত ছিল, নবীর প্রতি কেমন তাজিম ছিল, ভালোবাসা ছিল, নবীর সাহাবীরা অনেক বিষয় জানতো, জানার পরে বলতো না। আল্লাহ রাসূলের সামনে নিজের এলেমটা জাহির করা বেয়াদবি, ঠিক কিনা? ওস্তাদের সামনে অনেক সময় আমরা ক্লাসের মধ্যে বসতাম, ওস্তাদ জিজ্ঞেস, বাবা এই মাসালাটা থেকে জানো, এই মাসালা কি তোমরা জানো? এবার প্রশ্ন করতো, তোমরা কি এইটা জানো? তখন ওস্তাদের মুখ থেকে শোনার জন্য বা আরো ভালো করে শোনার জন্য, আমাদের সন্দেহটা দূর করার জন্য আমরা বলতাম আমরা জানি না। বলেন সুবহানাল্লাহ। অথচ একটা ক্লাসের মধ্যে অনেক মেধাবী ছাত্রী থাকে না, আছে ট্যালেন্ট ছাত্রী থাকে, ছাত্র জানে, জানার পরেও না, ওস্তাদের জবান থেকে শোনা, ওস্তাদ থেকে শিক্ষা নেওয়া, ওস্তাদ থেকে শোনার পরে অন্তরের ভিতরে যে একটা সন্দেহ ছিল, সন্দেহটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই জন্য সাহাবীরা জানতো, অনেক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, হ্যাঁ আমার সাহাবীরা তোমরা কি জানো ঈমান বিল্লাহ কি? সাহাবীরা জানার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমরা জানি না। বলেন সুবহানাল্লাহ। নিজের আদব, এটা হলো শিষ্টাচার। এই জন্য আমার নবী বললেন, আমার নবী বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর উপর ঈমান এটা কি জিনিস? এটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান হলো যে এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আল্লাহর উপর বিশ্বাস হয়। এই জন্য বাবা, ইসলামের জন্য ঈমানের জন্য 2টা শর্ত। কয়টা শর্ত? ইসলামের জন্য ঈমানের জন্য 2টা শর্ত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। আমাদের অনেক ভাইরা, ওরা আমার দুশমন না, আমাদের দুশমন না, আমাদের ভাই, না বুঝার কারণে অনেকে তাওহীদ মানে, রিসালাত মানে। তাওহীদ স্বীকার করে তাওহীদের জন্য জান দিতে পারে, কিন্তু রিসালাতের জন্য জান দিতে পারে না। মনে রাখবেন, তাওহীদ যেমনি মানা ফরজ, রিসালাত মানা ফরজ।
আপনি একটা মানলেন আরেকটা মানলেন না, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হইলেন? এটা আমার কথা নয়, আল্লাহ নবী বলেন আতাদরুনা বিল ঈমান বিল্লাহি ওয়াহদাহু, আমার সাহাবীরা তোমরা কি জানো আল্লাহর উপর ঈমান গ্রহণ করা এটা কি জিনিস? সাহাবীরা বলে আল্লাহ ওয়া রাসূল আলামু, আমরা জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন শোনো, আল্লাহর উপর ঈমান আনো, এই বিপরীত হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। এজন্য কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস থাকবে। ঈমান গ্রহণ করার জন্য দুইটা জিনিস সত্য, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলো, আমরা যখন রূহের জগতের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা তাওহীদ স্বীকার করে নিয়েছেন। সমস্ত বান্দারা তাওহীদ স্বীকার করেছে। সমস্ত বান্দারা কি করছে? তাওহীদ স্বীকার করছে। রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসরা বলেন, বেঈমান যত মানুষ আছে, সমস্ত মানুষগুলোর রূহগুলো একসাথে ছিল, ঠিক না? সমস্ত পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহগুলো কোথায় ছিল? রূহের জগতে। রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের বাণী ঘোষণা নিয়েছেন, তাওহীদের ঘোষণা নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, হে আমার রূহের জগতেরা, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলো তখন চুপ ছিল, জানা ছিল না। লেখাপড়া করছি আমরা? আল্লাহ কি আমাদেরকে শিখাইছে? না শিখলে জানবো কোথেকে? আমরা চুপ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে একটা রূহে মুকাদ্দাসা ছিল, যে রূহে মুকাদ্দাসাটাকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমানের কসম, আমি আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন কখন শিখাইছে জানা আছে? কি সকালে শিখাইছে না বিকালে শিখাইছে? আল্লাহ ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম যেই নবীকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ওই নবীর নূর আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে ওই নূর মুবারককে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়েছেন। আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছেন। এজন্য আমরা সিজদা কোথায় দেই? মাটিতে? আল্লাহি, আমি মেহরাবে দাঁড়িয়ে কসম করে বলবো, কেউ যদি মাটিতে সিজদা দেন, সারা জীবন সিজদা দিতে পারবেন, একটা সিজদা কবুল হবে? একটা সিজদা কবুল হবে না। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, ওই নূর মাটিতে সিজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, নিয়ামতের প্রশংসা শুকরিয়া আদায় করার জন্য ওই নূর মুবারক আল্লাহর কদমের মধ্যে লুটিয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কদমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। মাত্র খুশি হলেন, কিন্তু সিজদা দিলেন, খুশি হলেন। সিজদার ভিতরে আরেকটা মজার বাণী শোনাইলেন। এখনো আল্লাহ তাআলা আসমান বানায় নাই, জমিন বানায় নাই, লৌহ বানায় নাই, কলম বানায় নাই, এখনো কিছুই বানায় নাই, শুধুমাত্র নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে আর নবীর নূর আছে। আল্লাহ নবীর নূরকে সিজদা দিয়েছে, নবীর নূর আল্লাহকে সিজদা দিয়েছে কদমের মধ্যে। এখানে কেউ নাই, দুনিয়া হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, লৌহ হয় নাই, কলম হয় নাই, জান্নাত জাহান্নাম এখনো আল্লাহ তাআলা কিছু বানায় নাই। একমাত্র আল্লাহ আছে আর নূর আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নূর আছে। নূর আল্লাহর কদমের মধ্যে সিজদার মধ্যে পড়ে আছে। পড়ে থাকার পরে বলতেছে, ওই নূর মুবারকের জবানটা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। জবান আল্লাহ পাক বলেন, নূর তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়েছো, সিজদার মধ্যে পড়ে থাকবা, তোমার জবানটা খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নূরের জবানটা খুলে দেওয়া হলো। ওই নূর মুবারক আল্লাহ পাকের জবান পাইয়া সর্বপ্রথম আল্লাহকে শুকরিয়া আদায় করতেছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একদম আমার মাহবুব, এখনো তো আমি আসমান বানাই নাই, জমিন বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, কিছুই বানাই নাই, সাত আসমান সাত জমিন কিছুই বানাই নাই, আপনি এখনো আমাকে সমস্ত জগতের রব উপাধি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সর্বপ্রথম সমস্ত তামাম জগতের রব এই বাণীটা শুনেছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু তামাম পৃথিবীর জগতের রহমত, তামাম পৃথিবীর জগতের রব, আপনি আমাকে ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন, এখনো আমাকে পৃথিবীর এখনো আমাকে কোন মাখলুকাত সৃষ্টি করি নাই, আপনি আমাকে সর্বপ্রথম তামাম মাখলুকাতের জন্য রব ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নূর মুবারক, আল্লাহ পাক খুশি হয়ে সিজদা দিয়েছেন, খুশি হয়ে জবান দিয়েছেন, জবান দিয়েছেন, তাসবিহ করেছেন, তাসবিহ করেছেন, খুশি হয়ে আমার নবীকে একটা উপাধি দিয়েছেন আহমদ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নবীর নাম হলো মুহাম্মদ। দুনিয়ার মধ্যে নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ তো প্রশংসিত, প্রশংসিত। দুনিয়ার আকাশ বাতাস যত মাখলুকাত আছে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রশংসা তো করবেই, সাথে সাথে আপনার প্রশংসাও করবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ, আমার তাওহীদের, আমার তাওহীদ কাকে বলে, আমি আল্লাহর ঈমান কাকে বলে, আমি আল্লাহর উপর ঈমান কাকে বলে, এটা আমি ঘোষণা দিয়েছি। শুধুমাত্র আমাকে মহব্বত করার নাম ঈমান নয়, শুধুমাত্র আমাকে ভালোবাসার নাম ঈমান নয়, শুধুমাত্র আমার আমার প্রশংসা করবে এটার নাম ঈমান নয়। আমার যতখানে আমার প্রশংসা হবে, যেখানে যেখানে আমার প্রশংসা হবে, ওইখানেই সাথে সাথে আপনার প্রশংসাও আমি জারি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কেউ যদি আলাদা করে, তার ঈমান থাকবে। সে যত বড় নামাজ হোক, যত বড় আল্লাহ হোক, যত বড় শিরোমণি হোক, পৃথিবীর বিখ্যাত আলেম হোক, সারা পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ আলেম হোক, সে ঈমানদার হইতে পারবে? আল্লাহ এবং রাসূলের মধ্যে আলাদা করা যাবে? আল্লাহ এবং রাসূলের মধ্যে আলাদা করা যাবে না। আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, ঠিক কিনা? মানুষের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজের মধ্যে আপনি রাসূলকে বাদ দিলে নামাজ হবে না। নামাজের মধ্যে রাসূলকে বাদ দিলে নামাজ। আচ্ছা, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী দুরূদ শরীফ পড়া লাগে না? নবীর সালাম দেওয়া লাগে কিনা? যদি বলেন না, ওখানে আল্লাহর প্রতি ঈমান, আমি আল্লাহকে মানি আর কাউকে মানবো না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি কাউকে মানবো না, আমি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবো না, আচ্ছা বলেন আপনার নামাজ হবে? সারা জীবন সিজদায় পড়ে থাকতে পারবেন, নামাজ হবে? আরে বাবা, সিজদা পেয়েছি কোথায়? সিজদা পেয়েছে আমার নবীর নূরের কারণে। বলুন সুবহানাল্লাহ। সিজদা আবিষ্কার যিনি করছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ভালো কাজের আবিষ্কার করে, এই কাজটা যত মানুষ করবে সেও সওয়াব পাবে, এখন সে সওয়াব যিনি আবিষ্কার করছে তিনি পাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা তামাম পৃথিবীর মানুষ সারা জীবন নামাজের মুসল্লার মধ্যে যদি দাঁড়ায় থাকি, নবীর চেয়ে বড় হওয়া যাবে? নবীর চেয়ে বড় হওয়া যাবে? সারা জীবন নামাজের মধ্যে দাঁড়ায় থাকলেন, নবীর চেয়ে বড় হওয়া যাবে? আর তুমি সারা জীবন নামাজ পড়বা না, সারা জীবন নামাজ পড়ার পরে যে সওয়াব পাবা, আর অটোমেটিক রাসূলুল্লাহ নামাজ আবিষ্কার, সিজদা যে রাসূলুল্লাহর কারণে আল্লাহ তাআলা সিজদা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে নবীকে দুনিয়ার মধ্যে প্রশংসিত, নবীকে বলেছেন, মুহাম্মদ আপনি দুনিয়ার মধ্যে আকাশ বাতাস আমার যত মাখলুকাত আছে সবাই আপনার প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। আবার যারা আপনার আমার সাথে সাথে আপনার প্রশংসা করবে না, তাদের দোয়া, তাদের ইবাদত আমি কবুল করব। এই জন্য যেখানে, এই জন্য যার কাছেই যান, আমলের পাশাপাশি দুরূদ শরীফের কথা বলে কিনা? কোন আমল
বান্দা যখন আমল করে, আমলগুলো আসমান এবং জমিনের মাঝখানে কি থাকে? জ্বলন্ত থাকে। আপনি দুরূদ শরীফের সিল মোহর আপনার আমলের মধ্যে লাগায় দেন, এই আমল আর আসমান আর জমিনের মধ্যে থাকে না, আমলটা সোজা লাউহে কলম বেদ করে আল্লাহর আরশে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো কোথায় যায়? আল্লাহর আরশে চলে যায়। আর আপনার দুরূদ শরীফ নাই, দুরূদ শরীফের নবীর মহব্বতের সিল নাই, নবীর জিকির নেই, এটা আসমান এবং জমিনে জুড়তে থাকে। শেষ পর্যন্ত জুড়তে জুড়তে বান্দার কফলের মধ্যে মারা, জমিনের মধ্যে নিক্ষেপ করা। এই জন্য আমার নবী বলেন, আল-কুল্লু শুনুন, আল্লাহর উপর ঈমান কাকে বলে? আল্লাহর উপর বিশ্বাস হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানের জন্য দুইটা শর্ত, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। রূহের জগতের মধ্যে তাওহীদ, সব মানুষগুলো তাওহীদের ক্ষেত্রে পাস। তাওহীদের ক্ষেত্রে কোনো মানুষ অস্বীকার করে না। আল্লাহর নবীর নূর মুবারকের রূহ মুবারক, ওই নবীর রূহ মুবারক রূহের জগতের মধ্যে যখন বলল আলো বালা, এই কথা বলার সাথে সাথে আপনাদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। ওসার সাথে সাথে যেমন এই আওয়াজটা আমাদের মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হওয়ার সাথে সাথে আমরা সবগুলো আমার নবী কালু বালা বলেছেন, আর আমরা নবীর সাথে সাথে আমরাও বলেছি কালু বালা। বলেন সুবহানাল্লাহ। ওখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি, নাসারা, যত মানুষ আছে সমস্ত মানুষগুলো এই এই কথা বলেছে, স্বীকার করেছে। এই জন্য দুনিয়ার মধ্যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই আল্লাহকে মানে কিনা? মানে না? সবাই মানে, সবাই আল্লাহকে মানে, কেউ অস্বীকার করে না। কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, এক এক ভাষায় এক একটা, আর উদ্দেশ্য একটাই, যে জন্যই বলুক উদ্দেশ্য কি? একজন। আমরা ফানি বলি, হিন্দুস্তানের মধ্যে কি বলে? জল। উদ্দেশ্য একটা, ভিন্ন। যেটাই বলো উদ্দেশ্য কিন্তু এক। এই জন্য আপনি যেভাবে আল্লাহকে ডাকেন না কেন, উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহকে ডাকা হবে। এই জন্য তাওহীদ সবাই স্বীকার করেছে। আল্লাহ বলেছেন, যাও তাওহীদ যেটা স্বীকার করেছো সবাইকে আমি দুনিয়ার মধ্যে মুসলমান ঘোষণা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবং সমস্ত শিশুগুলো হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেও ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে, তাকে মুসলমান ধরা হয়। শিশু, নাবালক শিশু জন্মগ্রহণ করেছে, ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করেছে, কিন্তু পরবর্তীতে মা বাবা তাকে শিখায়, হ্যাঁ, মূর্তি শিখায়, এভাবে শিখায়, এভাবে শিখায়। হ্যাঁ, আমাদের বাচ্চাদেরকে আমরা মক্তব পাঠাই না? হ্যাঁ, কোরআন শিখাই, আল্লাহ শিখাই, রাসূল শিখাই, কালিমা শিখাই, নামাজ শিখাই, এভাবে শিক্ষা দেওয়া হয়। এই জন্য দেখেন, এই জন্য তাওহীদ এটাও মানতে হবে, রিসালাতও মানতে হবে। এই জন্য দেখেন, ইমানের পাশাপাশি আপনি নেক আমল করতে হবে। শুধুমাত্র ঈমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, ঈমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কিন্তু নেক আমল আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। নেক আমল হলো রাস্তা, আপনার নেক আমল জান্নাতে যাওয়ার রাস্তা। রাস্তা যদি না থাকে আপনি যেতে পারবেন? আমল লাগবে। এই জন্য বলছে যাকাত আমল ঈমান। আর উম্মতের শোনো, প্রত্যেক জিনিসের আলাদা মজা আছে, প্রত্যেক জিনিসের আলাদা স্বাদ আছে। এই জন্য যাকাত আমল ঈমান, ঈমানের একটা স্বাদ আছে। ঈমানের স্বাদ হলো ওই কথা বলা, ঈমানের স্বাদ হলো ওই কথা বলা, যে ওই কথা বিশ্বাস করা, মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু, যে আল্লাহকে রব হিসেবে মানে। বলেন সুবহানাল্লাহ। রব হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট। রব তো বুঝেন, রব মানে প্রতিপালক।
আচ্ছা, এখন মা বাবা আমাদেরকে লালন পালন করছে না? মা বাবা আমাদের রব, আল্লাহ আমাদের রব। এখন দুই রব তো একরকম, কিন্তু মা বাবাকে রব বলা হয়? রব বলা হয় না। এই রব শব্দটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস। প্রতিপালন, মা বাবা আমাদেরকে লালন পালন করছেন, আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, কিন্তু মা বাবার লালন পালন আর আল্লাহর লালন পালন একটা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মায়ের গর্ভের ভিতরে বাচ্চাকে খাবার দেওয়ার ব্যবস্থা করা আজ পর্যন্ত কেউ পারছে? কিন্তু আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে বাচ্চার জন্য যখন ক্ষুধা লাগে, যখন তৃষ্ণা লাগে, সব ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে শিপ জাহাজের মধ্যে বড় বড় পাথর বানানো হয়, বিশাল পাথরের ভিতরে পোকা জাতা জিন্দা, আচ্ছা এই বিশাল পাথরের উপর তাকে রিজিক দেয় কি? এই পাথরের ভিতরে রিজিক পোষার দায়িত্ব কার? বলেন সুবহানাল্লাহ। যিনি পাথরের ভিতরে রিজিক পৌঁছাইতে পারেন উনি হচ্ছে রব। এই জন্য বলছে আল্লাহকে রব হিসেবে আল্লাহর উপর রাজি থাকা, খুশি থাকা, এরপরে ইসলামের উপর খুশি থাকা, ইসলাম ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে খুশি থাকা, এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে খুশি থাকা। এই তিনজনের উপর যদি আপনি খুশি থাকতে পারেন, তিনটা জিনিসের উপর, আল্লাহর উপর রব হিসেবে, ইসলামের উপর ধর্ম হিসেবে, আর রাসূলের উপর রাসূল হিসেবে, বস ওই লোকটা ইসলামের ঈমানের মজা পাবে। এই লোকটা কখনো ঈমান ছাড়তে পারবে? সময় শেষ, আরেকটা হাদিস বলে দিচ্ছি। জন্য লা সালাতা লিমান উযু, ওযু ছাড়া নামাজ হয় না। ওয়ালা উযু লিমান লাম ইয়াজকুরিল্লাহ, আর ওযুর মধ্যে আল্লাহর নাম না নিলে ওযু হয় না। মনে রাখবেন, আমরা ওযু করি না, ওযু করার সময় কার নাম নিতে হবে? আল্লাহর নাম নিতে হবে। কমপক্ষে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলতে হবে। আমরা তো ওযু করি, বিসমিল্লাহ বিসমিল্লাহ করি না। এই জন্য বলছে ওযু ছাড়া নামাজ হয় না, আর আল্লাহর নাম ছাড়া ওযু হয় না। এরপরে বলতেছে ওয়ালা ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান হয় না মান লাম ইউমিনু বি, আমার উপর ঈমান না আনলে। রাসূল বললেন আমাকে না মানলে, আমার উপর ঈমান না আনলে আল্লাহর উপর ঈমান হয়? ওই যে বলছে আল্লাহর উপর ঈমান আনা, আগে রাসূলের উপর ঈমান আনা, এটা দলিল হলো আল্লাহর উপর ঈমান আনা। এরপরে বলছে ওয়ালা ইউমিন বি, আমার উপর ঈমান আনা হয় না মান লা ইউহিব্বুল আনসার, আমার আনসার সাহাবী যারা, তাদের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আমার উপর ঈমান আনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ঈমান অনেক বিশাল আলোচনা, যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না তারা তাওবা করুন।